হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে শান্তির কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শার্শা উপজেলা বেনাপোল আজ উন্নয়নের রোল মডেল হিসাবে চিহ্নিত। এছাড়াও চলমান কার্যক্রম। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় মরহুম আব্দুস সাত্তার সাহেব অপরিসীম অবদান, মহান মুক্তিযোদ্ধাদের খাওয়ানো ও সার্বিক সহযোগিতা করা ও গুলি বহন করা সহ মুক্তিযোদ্ধাদের জন্য গোয়েন্দার কাজ করা ইত্যাদি। এবং মরহুম আব্দুস সাত্তার সাহেব দীর্ঘদিন পুটখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন সফলতার সাথে। আব্দুস সাত্তার সাহেবের বড় ছেলে মরহুম আলহাজ নুরুজ্জামান সাহেব প্রথমে শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক 10 বছর এবং তারপরে শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং বেনাপোল জামে মসজিদে ছিলেন এবং বেনাপোল C&F অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন। বেশি অবদান আমাদের ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ভাই সহ আপিল সাহেবের অবদানে এটা আমরা পাই। এখন এই দুই ইউনিয়নও দেখভালই করে আমাদের মাননীয় সংসদ সদস্য শেখ আপিলউদ্দিন এবং আমাদের পাশে বেনাপোলের যুবলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ভাই। আমাদের দুই সংগঠনের শ্রমিকের দাবি, যেমন গ্রামবাসীরাও তাকেও চাই, আমরাও চাই যেন আমাদের এই দাবিটা পূরণ করেন আমাদের এমপি মহোদয়। আমাদের এই দাবিটাই সবচাইতে মেন। আমাদের মাথা আছেন শেখ আপিলউদ্দিন। আমরা আগে 3 টাকা টন পেতাম, এখন তার মাধ্যম দিয়ে আমরা এখন 18 টাকা পাই। জনাব ওয়াহিদুজ্জামান আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ও যশোর জেলা পরিষদের সদস্য ছিলেন 5 বছর। বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন 891 ও 925-এর দায়িত্ব সততা নিষ্ঠার সাথে পালন করছেন। জনগণের মধ্যে কথা বলে জানা যায় যে এই ওয়াহিদুজ্জামান পরোপকারী বাতি হিসেবে পরিচিত। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে তিনি এক নিবেদিত প্রাণ ও আবেগের জায়গা। আমি 23 বছর কাজ করছি। 23 বছরের ভিতরে এই বন্দরে আমার 2000 শ্রমিক আছে, দুই সংগঠনে 2000 শ্রমিক। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ওয়াহিদ ভাই আমরা পার্টি অফিস থেকে নিয়ে এসে আমরা এই শ্রমিক আজকের 6টা বছর আমরা শ্রমিক দুটো সংগঠন আমরা অত্যন্ত সুখী আছি। আমরা 1000, 1200, 900 এরকম প্রত্যেক দিন আমরা ইনকাম ওয়াহিদ ভাইয়ের মাধ্যমে পাই। এলাকাবাসীর সাথে কথা বলে আরও জানা যায়, আসন্ন উপজেলা নির্বাচনে তাকে জনগণ চায় উপজেলা চেয়ারম্যান হিসেবে জয়ী করে উন্নয়নের যে ছোঁয়া লেগেছে অপরিবর্তিত সাধারণ ভোটাররা বদ্ধপরিকর। জননেত্রী শেখ হাসিনা তার প্রথম মিশন ছিল যে ঘরে ঘরে বিদ্যুৎ এবং বিদ্যুৎকে উন্নয়ন করার জন্য। তা আজকের আমরা তার সুফল পাচ্ছি। আমাদের শার্শা উপজেলায় আমাদের প্রিয় নেতা আল্লাহ শেখ আপিলউদ্দিন তার নির্বাচনী ইশতেহারে প্রথম শর্তই ছিল ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া। জননেত্রীর সেই উন্নয়নের কাজটি প্রিয় নেতা আল্লাহ শেখ আপিলউদ্দিন তার প্রচেষ্টায় আজকে শার্শায় প্রতিটা ঘরে বিদ্যুতের ছোঁয়া লেগে আছে। আমাদের এখানে এমন কোনো ঘর নাই যে ঘরে বিদ্যুৎ নাই। এইটাই যে 100% আমাদের বিদ্যুতের পল্লী বিদ্যুৎ যেটা আমরা দিয়েছি আমাদের শার্শাতে 100% বিদ্যুতের ব্যবহার হচ্ছে। তো এই নির্বাচনে সত্যি কথা বলতে কি আমাদের বেনাপোলের ওয়াহিদ ভাই শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি আমার দেখা যে একজন মানে কি বলবো যে এই সংগঠনের একজন কাণ্ডারি, দুঃসময়ের কাণ্ডারি। যখন 1-11-র সময় আওয়ামী লীগের কী একটা অবস্থা ছিল দুর্বিষহ, সেই সময় তিনি রাজপথে লড়াকু সৈনিক হিসাবে নেতৃত্ব দিয়েছেন। আমি মনে করি যদি ওয়াহিদ ভাই আগামী দিনে এই উপজেলা নির্বাচনে প্রার্থী আসে তাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা উচিত। মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মানবাধিকার টিভিকে বিশেষ সাক্ষাৎকারে বলেন, অনলাইন ধারা অব্যাহত রাখার জন্য তিনি সবসময় সদা প্রস্তুত। জনগণ তাকে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবেন বলে আশা করেন। একজন মানুষ যে মানুষটা সুখে দুঃখে গরিব সবার পাশে থাকে, সেটা হচ্ছে ওয়াহিদ সাহেব। এই ওয়াহিদ সাহেবকে দেওয়া হোক এই শার্শা উপজেলার উপজেলা চেয়ারম্যান হিসাবে। তারে এই শাসন দেখতে চাই এক কথায়। যত শ্রমিক আছে 2000 শ্রমিক সংগঠনের শ্রমিকরা তাকে আমরা সমর্থন করে এবং তাকে আমরা চাই। বর্তমানে আমার ইউনিয়নের চেয়ারম্যান জনাব তবিবুর রহমান, তিনি নতুন নবনির্বাচিত চেয়ারম্যান। তার হাত ধরে গোগা ইউনিয়ন আজকে স্বর্ণ শিখরে আহরণ করছে। এই দল করতে যাই আমার পিতা, আমার ছোট ভাই সব মারা গেছে। এখন আমি একা, তাও আমি দলের সংগঠনের জন্য সারাক্ষণ নিবেদিত প্রাণভাবে কাজ করি। আগামী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন আসছে। এই নির্বাচনে আমাদের পদপ্রার্থী
জনাব আমাদের এলাকার তথা ওয়াহিদ ভাই তিনি উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি। দীর্ঘদিনের আওয়ামী লীগের সে আওয়ামী লীগ করে আসছে, তার পরিবার আওয়ামী লীগ, এবং সে খুব অগ্রণী ভূমিকা পালন করেছিল 2001 থেকে 2009 সাল পর্যন্ত। তিনি একজন দক্ষ আওয়ামী লীগ এবং দক্ষ নেতা। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে নিজেকে উজাড় করে মুজিব আদর্শ জনগণের মধ্যে প্রতিফলন ঘটিয়ে নিজেকে সঁপে দিতে চায় আমার শার্শা উপজেলা জনমানুষের মধ্যে।